সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো দুধ এবং ডিমের একটি মজাদার ডেজার্ট বা পুডিং, যেটাই বলেন। এটা খেতে খুবই মজা, নরম, তুলতুলে, সফট, মুখে দিলেই মিলিয়ে যাবে। চাইলে আপনারা অনায়াসে এটা এই ঈদে ট্রাই করতে পারেন। এছাড়া যে কোনো সময় আপনারা এটা অতিথি আপ্যায়নেও ট্রাই করতে পারেন। তাহলে চলুন কিভাবে আমি তৈরি করেছি এই দুধ ডিমের ডেজার্ট। এখানে আমি প্রথমে 4টা ডিম নিয়েছি। 4টা ডিমগুলোকে আমি পর্যায়ক্রমে একটা বাটির মধ্যে ভেঙে নেব। অবশ্যই মনে রাখতে হবে ডিমগুলো যেন রুম টেম্পারেচারের হয়। এটা সরাসরি ফ্রিজ থেকে নামিয়ে তৈরি করা যাবে না, তাহলে কিন্তু এই পুডিংটা ভালো হবে না। অবশ্য যদি আপনারা ফ্রিজ থেকে ডিম ব্যবহার করেন তবে নিম্নে 25 মিনিট আগে ডিমগুলোকে বের করে রাখবেন। এখন আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। এখানে আমি 4টা ডিম ইউজ করেছি। আপনারা চাইলে 2টা 3টা আপনাদের প্রয়োজন মতো এটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা স্বাদ মতো দিবেন। কেউ চিনি কম পছন্দ করেন, আবার কেউ বেশি পছন্দ করেন, তাই মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা ইউজ করবেন। আমি এখানে 5 টেবিল চামচের মতো দিয়েছি। 4 চামচ যদি উঁচু করে দেওয়া হয় তাহলে 1 টেবিল চামচ ধরা হয়। আমি যেহেতু উঁচু করে দিয়েছি সেহেতু এখানে 5 টেবিল চামচ চিনি হবে। চিনিটা মিশে যাওয়া পর্যন্ত ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটার মধ্যে যাতে কোনো লাম্পস না থাকে, খুব ভালো করে এটা মেশাতে হবে। আমার চিনিগুলো কিন্তু প্রায় মিশে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে এই ডিমগুলো নিয়ে নিব। অর্থাৎ এটা এই জন্য নিচ্ছি, আমি কতটুকু ডিমের পরিমাণ নিয়েছি সেটা বোঝার জন্য। আমি যে বাটিতে ডিমটা নিব, যে পরিমাণ ডিমটা হবে সেই পরিমাণেই দুধ ইউজ করব, তাই আমি এটা মেপে নেওয়ার জন্য একটা ছোট বাটিতে নিয়েছি। আমার 1 বাটির কাছাকাছি হয়েছে, ওই পরিমাণে আমি 1 বাটি দুধ দিব। এই মেজারমেন্টটা অবশ্যই মনে রাখতে হবে। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব। এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে খুবই মজা। একবার হলো ট্রাই করবেন। আর এর মধ্যে পুরনো কথাটা বলি, যদি আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজ থেকে দেখেন চাইলে আমার পেজটাকে ফলো দিতে পারেন। আর যারা এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এখন সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা খুব ধৈর্য ধরে করতে হবে, ভালো করে মেশাতে হবে। চাইলে আপনারা ছাকনা দিয়ে ছেঁকে নিতে পারেন। এখন আমি যেই পাত্রে এই পুডিং বা ডেজার্টটা তৈরি করব সেই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। নেওয়ার পর আমি অন্য একটা পাইপিনে পানি দিয়ে দিলাম। পানির পরিমাণটা অবশ্যই কম দিতে হবে। এখানে আপনারা একটা টিস্যু বা নরম সুতির কাপড় দিতে পারেন যাতে পাত্রটা না নড়ে, সেজন্য। আর যে পাত্রের মধ্যে আপনারা ডিম এবং দুধের মিশ্রণটা দিবেন সেটা যাতে পানির অর্ধেকের থেকেও একটু কম থাকে। যদি বেশি পানি হয়ে যায় তাহলে পুডিংয়ের উপরে পানিতে ব্লক আসার পরে পুডিংয়ের উপরে চলে আসতে পারে, তাই পানিটা অবশ্যই কম দিবেন। প্রয়োজনে 2বার ইউজ করবেন, সমস্যা নেই। আর এটা হতে খুব একটা বেশি সময় লাগে না, এটা আমার হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। চুলার তাপ বুঝে কারো একটু কম বেশি লাগতে পারে। তো 20 থেকে 25 মিনিট পর আমি একটু দেখতেছি কি অবস্থা। দেখুন, আমি একটা শলা দিয়ে ট্রাই করতেছি, শলার গায়ে কিছু লেগে নেই, অর্থাৎ আমার পুডিংটা হয়ে গেছে। এই পুডিংটা তৈরি করতে কোনো কাস্টার্ড পাউডার
কোনো কিছুই লাগে না, কাস্টার্ড পাউডার, আগার আগার পাউডার এগুলো কিছুই লাগে না, একদম আমরা নর্মাল যে পুডিংগুলো তৈরি করি ওরকম। এই তো হয়ে গেল আমার মজাদার দুধ ডিমের পুডিং। তো বাসায় একবার হলো ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।